গাড়ির গতি ছিল 102। এরপর পদ্মা সেতু পাড়ি দিয়ে আমরা চলে আসছি যশোরে। মাশাল্লাহ মাশাল্লাহ গাইস, দেখো মাছগুলো কত সুন্দরভাবে খাবারের জন্য পাহাড়ে চলে আসছে। এখানে খাবার দিচ্ছিল অনেকে, বাচ্চারা বা পর্যটক যারা আছে সবাই এখানে খাবার দেয়। আর মাছগুলো দেখো কত সুন্দর, একদম মন জুড়ে গেছিল। কি অবস্থা গাইস, আজকে আমি আর রায়হান দাদা মিলে চলে যাচ্ছি যশোরে। দেখো রায়হান কত এক্সাইটেড, কারণ যশোরে যাচ্ছে চুই ঝাল খেতে। যাই হোক মিষ্টি ঝালও আছে। আরে আরে মিষ্টি জাল মানে কি, যাই হোক একটু দুষ্টামি করলাম আর কি। এরপর চলে আসছে আমাদের বাসে উঠে পড়লাম। এরপর বাসও ফাইনালি রওনা দিয়ে দিল যশোরের উদ্দেশ্যে। প্ল্যানটা ছিল একদম হুট করে, আমি ফেনী থেকে আসছি আর আবার আজকে চলে যাচ্ছি যশোরে। বাই দ্য ওয়ে গাইস, দেখো সকালের যে ভিউটা, সূর্য প্লাস কাক এমন জায়গায় আছে, দেখো দেখতে কত সুন্দর লাগতেছে। গাড়ির গতি 90+ আছে। আর তোমার মনের গতি? আমার মনের গতি 90+ই চলতেছে। দাদা একদম লাল হয়ে গেছে খুশিতে, আত্মহারা হয়ে গেছে। যাই হোক দুই বন্ধু মিলে যাওয়ার পথে ঠাট্টা তামাশা করতেছে এই আর কি। এদিকে রায়হান দেখাচ্ছে যে গাড়ির গতি, ও আবার লিটন বাসের ফ্যান একদম। শুধু বিশেষ করে লিটনের যে হিনো বাসটা আছে সেটা দেখলে একদম ফিদা হয়ে যায়, জানি না কেন। এইদিকে আমার চুলের 12টা বাজে যেতেছে দেখো। এরপর আমি একটু মর্নিং এর যে ওয়েদার অর্থাৎ ভিউটা, এটা একটু নিয়ে নিলাম। দেখো ভালো লাগতেছে, তোমাদের কেমন লাগবে জানি না, তবে আমার ভালো লাগতেছে। দাদা ভিউ 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 হ্যাঁ ভিউ চুলের অবস্থা হয়েছে একদম এরপর আস্তে আস্তে আমরা গন্তব্যের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। দেখো আমরা প্রায় পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি। গাইস দেখো উঠে পড়লাম পদ্মা সেতুতে। দেখো পদ্মা সেতুর ভিউটা কেমন লাগে তোমাদের কাছে? আমার কাছে গাইস ভালোই লাগে, কারণ যখন আমি আগে এই যশোরের দিকে বা সাতক্ষীরার দিকে যাই তখন হচ্ছে যে আগে ফেরি পার হয়ে যেতে হতো, আর এখন সবচেয়ে সুবিধা হয়ে গেছে পদ্মা সেতু। সবচেয়ে কম সময় এখন যাওয়া যায় এই আর কি। আর জার্নির পথে যে বড় বাসগুলো আছে এগুলোর মজাই আলাদা। এই যে একটা বাসের সাথে একটা বাহুলি দেয়, তারপর হচ্ছে যে অতিক্রম করে, এই টানগুলো একটু মজা লাগে এই আর কি। গাইস আরেকটা বিষয় হচ্ছে যে ভয়ও লাগে প্রচুর, কোন সময় না জানি উল্টায় যায়, একটু ভয়ও লাগে আর কি, কি বলবো। আর এইদিকে রায়হানের নাকি মজা লাগে। বাহ, যাই হোক মজা তো লাগবেই, কারণ যশোর যাচ্ছি ট্রাভেল করতে, আনন্দ করতে এই আর কি। ফাইনালি গাইস চলে আসছি যশোরে একদম সুস্থভাবে আলহামদুলিল্লাহ। দেখো রায়হানে একদম চিল চিল মুড, চশমা লাগাইছে কালো চশমা, আর আমি তো চোখেই দেখি না, তাই আমার কালো চশমা না, এই চশমাই ঠিক আছে। গাইস এত গরম এই যশোরে, কিন্তু গাইস একটা জিনিস দেখাইতে চাচ্ছি। এই গরমে ঠাড়া মরা এই রোদের মধ্যে আমারই বন্ধু গরম লাগতেছে তাই যশোরে এসে চা খাচ্ছি। কেমন লাগতেছে চুমুকে? চুমুকেই যশোরের ফিদা। এরপর চলে আসছি যশোরের কালেক্টরেট ভবনে। এটা একটু ঘুরে দেখলাম, ভালোই লাগলো, মনে হচ্ছে যে কার্জন হলের মতো। এরপর গাইস একটা জায়গায় এসে বসলাম, এখানে রেস্ট করতেছি। প্রচন্ড গরম পড়তেছিল, মনে হচ্ছিল যে মানে কি বলবো 40-45 ডিগ্রির উপরে তাপমাত্রা, এরকম ফেটে যাচ্ছিল একদম চামড়া। তো এখানে একটু রেস্ট করার জন্য বসছি। এরপরে যশোরের জেলা শিক্ষা অফিসের সামনে একটু ঘোরাঘুরি করলাম। এন্ড ফাইনালি গাইস সারাদিন চলে গেল, এখন আমাদের ঢাকায় ব্যাক করার পালা, তাই প্রস্তুতি নিচ্ছি। এইদিকে আমাদের দেখো বাসও চলে আসছে। আর হ্যাঁ, বাসটা কিন্তু রায়হানের ফেভারিট হিনো বাস, এই জন্য রায়হান খুশি। এখন আমরা বাসে উঠে যাব, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা কতটুকু এনজয় করেছো ব্লগটা দেখে আমাকে কমেন্টে জানিয়ে দিবে। তো সুস্থ থাকবে সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।